ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ সংঘাত শুরুর পর থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েল বাহিনী। বহু বছর ধরে চলমান নির্যাতন, গণহত্যা, ভূমি দখল ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিভিন্ন গুরুতর সব অন্যায়ের প্রতিশোধ নিতে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আংশিক হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় পাল্টা আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজায় চলমান সামরিক অভিযানে এখনো পর্যন্ত তাদের 891 জন কর্মকর্তা ও সেনা সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়। যুদ্ধ শুরুর পর থেকে 28 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত 13 বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এদিকে গাজার মানবিক অঞ্চল বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় মাউসি অঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে কমপক্ষে 11 ফিলিস্তিন নিহত হয়েছে। এক ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, গাজায় তীব্র শীতে এখনো পর্যন্ত 7 শিশুর মৃত্যু হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েল বাহিনীর হামলায় এখনো পর্যন্ত অন্তত 45,553 ফিলিস্তিন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও 1,08,369 ফিলিস্তিন।